দিন দেখলাম পত্রিকায় সীমান্তে জায়গা জমা নিয়ে গোলমাল আমাদের বাংলাদেশিরা দলবদ্ধভাবে মোকাবেলা করেছে। কি জন্য মোকাবেলা করেছে? অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য, তাদের জমিতে তাদের মালিকানা প্রতিষ্ঠার জন্য। আমরা এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরা দেশবাসীকে আমাদের পাশে চাই। আমরা পুরা দেশবাসীর সহযোগিতা নিয়ে এই অধিকার আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রামে নেমেছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব না। আমাদের যে পুলিশ প্রশাসন থেকে, তারপরে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়, ঢাকার ডিসি মহোদয়, ওনারা যে আশ্বস্ত করেন, এটা ওনাদেরও তো অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, ওনাদের নিজেদেরও অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, সবাই অধিকার প্রতিষ্ঠা করতে চায়। যদি জাতীয় নির্বাচন হয়, এটা ইলেকশন কমিশনের পারে না, জাতীয় ব্যাপার, এটা জাতীয় ব্যাপার, এটা জাতির প্রোগ্রাম। সুতরাং বাঙালি জানে, ঐক্যবদ্ধ হতে জানে, অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি ফাইট করতে জানে। সুতরাং এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ভোটের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমাদের সাথে চাই। আমরা এই যে হালনাগাদ কর্মসূচি যখন চলবে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এখানে সমাজের সর্বস্তরের ব্যক্তি, প্রতিষ্ঠিত ব্যক্তিজন আছেন, শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন, আপনারা অনুগ্রহ করব এই আমাদের যে হালনাগাদ কর্মসূচির সময় মানুষকে একটু উদ্বুদ্ধ করুন। মানুষ তো ভোটের প্রতি আগ্রহই হারিয়ে ফেলেছে। গতকালকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুজন অফিসার এসেছিলেন, আমার মেয়ের কলিগ, আমার মেয়ে চাকরি করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, আইসা বললো যে আমরা তো ভোটার হয়েছি, বয়স তো প্রায় ক্লোজ টু 40, এখনো কিন্তু ভোট দিতে পারিনি। ভোটার হয়েছে অনেক আগে, কিন্তু ভোট দেওয়ার সুযোগ করে। আমার সাথে দেখা করতে আসলে ইয়াঙ্গার জেনারেশন যখন আসে, এত সবাই বলে যে আমরা তো এনআইডি কার্ড দিয়ে বাইরে কিন্তু ভোট দিতে পারিনি। তাদের এই আক্ষেপ আমরা বোঝাতে চাই, তাদেরকে আমি ভোটের ব্যবস্থা করে দিতে চাই। সুতরাং এটা আমাদের একার পক্ষে এটা সম্ভব হবে না। ইট ইজ এ লং জার্নি অ্যাহেড। আজকে তো মাত্র শুরু হলো ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের, আজকে শুরু হলো। অপরচুনিটির যে সুযোগ যেটা এসছে, এই সুযোগ সদ্ব্যবহারে শুরু হলো, যাত্রা শুরু হলো আজকে। এই লং জার্নি, এটা পুরা ক্যাম্পেইন থেকে আরম্ভ করে তারপরে শেষ পর্যন্ত ভোটের বাক্সে পছন্দ মতো ভোট দেওয়া, গণনা করে আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন, যে বিজয়ী হোক আর জয়ী হোক, আপনি তো ভোটটা দেওয়া। তাই যে আমি এই যে লং জার্নিতে, পুরা জার্নিটাতে আমি আপনাদেরকে সাথে চাই। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। আমরা কি এক হইতে পারি না যে আমার অধিকারটা রক্ষার জন্য আমরা এক হয়ে ভোট কেন্দ্র পাহারা দিব, এখানে কোনো অনিয়ম করতে দিব না, আমরা এখানে কোনো লাঠি সোটা নিয়ে কেন্দ্র দখল করতে দিব না। আমি এই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে। আমরা কোনো অনিয়ম চাই না। আমরা সঠিকভাবে, সত্যিকারভাবে ইলেকশন বলতে যা বোঝায়, ইলেকশনের নামে অন্য কিছু প্রহসন আমরা চাই না। ইলেকশন বলতে যা বোঝায় আমরা সেটা প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং এই যে দীর্ঘ প্রক্রিয়া, এই যে দীর্ঘ জার্নি, আজ থেকে ভোটার তালিকা হালনাগাদকরণ থেকে আরম্ভ করে, তালিকা প্রস্তুত থেকে আরম্ভ করে ভোট দেওয়া পর্যন্ত, রেজাল্ট পর্যন্ত এই যে লম্বা একটা জার্নি, এই পুরা জার্নিতে আমরা জনগণের সহযোগিতা চাই, সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। আর শুধু ল এনফোর্সমেন্ট এজেন্সি নয়, আমাদের সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। আপনারা গণসচেতনতা সৃষ্টি করুন, মানুষকে যাতে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে আপনারা ভোট দেওয়া যেমন দায়িত্ব, কেউ যাতে আপনার ভোটটা অন্য কেউ যাতে দিয়ে যেতে না পারে, আপনার ভোটের বাক্সটা যাতে কেউ দখল করতে না পারে, আপনার ভোটের কেন্দ্রটা যাতে কেউ দখল করতে না পারে, এই জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি, মানুষকে যাতে আমরা সাথে পাই,
আপনারা দয়া করে এই সচেতনতা সৃষ্টি করতে, অ্যাওয়ারনেসটা সৃষ্টি করার জন্য আপনারা ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা আমরা করি। আমরা আজকে যে যাত্রা শুরু হলো সাভার থেকে শুরু হলো, এটা আমি মনে করি যে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামটা আমরা সাভারে অর্গানাইজ করার যে ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সাভারের ইউএনও মহোদয়, তারপরে আমাদের ডিসি সাহেব, আর যারা যারা এখানে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখন এটাকে ইলেকশন কমিশনের দায়িত্ব একার নয়, এটা একটা জাতীয় নির্বাচন যখন হয় এটা জাতীয় দায়িত্ব। এবং আমাদের যে ইয়ে কনস্টিটিউশনের ধারা উল্লেখ করে বললেন, ওই ধারা সবাই জানে, আমাদের যারা সিভিল সার্ভিসে আছে বা সরকারি চাকরি করে তারা সবাই জানে। অতীতে আমরা পেয়েছি সে তাদেরকে পাশে, তাদেরকে অবশ্যই পাবো। এটা তো কনস্টিটিউশনালি ওনারা তো দায়বদ্ধ, কিন্তু আমার সমাজের যে আপামর জনসাধারণ, আমি তাদের প্রতি আমার আপিল বেশি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, পুরা প্রক্রিয়া পদে পদে সহযোগিতা করুন। আপনারা মহিলা ভোটারদেরকে উদ্বুদ্ধ করুন, এরা যাতে বুঝে, ভোটের মূল্যটা যাতে বুঝে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে তাদেরকে সাথে নিন। আমাদের ইয়াঙ্গার জেনারেশন যাতে ভোটটা দিতে পারে। আগে অনেকে যে ভোটার হয়েছে ভোট দিতে পারে নাই, তাই তারা রক্ত দিল, ইনজিউর হইলো, যদি ভোটটা দিতে না ব্যবস্থা আমরা না করতে পারি, তাই তো জাতির সাথে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ, জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। আমি একটা কথা বারবার বলে থাকি, যে এটা অনেক জায়গায় বলেছি আমি, যে আমাদের সিভিল সার্ভিসের লোকজন আন্দোলন করতেছে সংস্থা জনপ্রশাসন মন্ত্রণালয়ে, তাদের দাবি দেওয়া বঞ্চিত হয়ে এই 18 বছর মানুষ যে বঞ্চিত হলো তারা কোথায় যাবে? তাদের বঞ্চনার কথা কার কাছে বলবে? তাদের বঞ্চনার বিষয়টি কে দেখবে? ইলেকশন কমিশন। এবং আমরা সম্মিলিতভাবে তাদের বঞ্চনাটা বোঝাতে চাই। তারা যে দিন বঞ্চিত হয়েছে ভোটের অধিকার থেকে, এই সুযোগ এসছে, এখন ইনশাল্লাহ আমরা এই সুযোগটা আমরা নিব। এবং এই সুযোগ নেওয়ার ক্ষেত্রে আপনারা মানুষকে একটু উদ্বুদ্ধ করবেন। আপনারা অত্যন্ত সমাজে সম্মানিত ব্যক্তি, আমাদের সাংবাদিক বলেন আর যারা উপস্থিত আছেন সবাই সম্মানিত ব্যক্তি। আমাদের এখানে মা বোনেরা আছেন, আপনারা একটু মহিলাদেরকে উদ্বুদ্ধ করেন যাতে ভোটার হয়। ভোটার হওয়াটা লক্ষ্য নয়, ইট ইজ নট অ্যান এন্ড ইন ইটসেলফ, এটা একটা মিনস। ভোটার হওয়াটা একটা শুরু হলো, ভোটটা দেওয়া পর্যন্ত কিন্তু তাইলে আর প্রসেসটা কমপ্লিট হয়। এই ভোটটা দেওয়ার জন্য কেন্দ্রে যাতে যায়, এবং কেন্দ্রে যদি কেউ অযাচিতভাবে হস্তক্ষেপ করে সেটা ঠেকানোর জন্য যে সহযোগিতা, যে ধরনের সহযোগিতা দরকার, সেই ধরনের সহযোগিতা আমরা সবার কাছ থেকে কামনা করি। যেমন আজকে আপনারা যে অনেকক্ষণ ধরে বসে আছেন, আমাদেরকে সময় দিয়েছেন আমাদের বক্তব্য শোনার জন্য, আমি আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে ওনারা বাইরে একটা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য কি কবুতর উড়ানোর একটা ব্যবস্থা করেছেন, বেলুন ব্যবস্থা করেছেন। সেটা তো এই বক্তব্যটা এখানে যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আমি আজকের এই হালনাগাদ অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করছি। পরে বাইরে ছোট্ট প্রোগ্রাম হবে। তো আবার আজকে এবারের মতো বিদায় নেই, আবার সেই কথা, আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। জাতির প্রতি যে ওয়াদা আমরা দিয়েছি, এই ওয়াদা পালনে আপনাদের সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।